পঞ্চম শ্রেণী পাশ করে এক শিক্ষার্থী সালেহ ইসহাক সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিল। মেধা মনন দিয়ে যেটা চিন্তা করছেন এটা অত্যন্ত প্রশংসনীয়, কারণ শিক্ষকরাই সমাজের শ্রেষ্ঠ। আমার বিশ্বাস আপনারা সামনে আরও আলোর পথে আসবেন। আমার জন্য একদিন স্কুল বন্ধ থাকে, ওইটা আমার একটা স্মৃতি যে আমার জন্য একদিন বিদ্যালয় বন্ধই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তোজাম্মেল হক, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। আমি 1968 সালে জন্মগ্রহণ করি। 1974 সালে প্রথম শ্রেণীতে ভর্তি হই। 1979 সালে আমি ষষ্ঠ শ্রেণীতে এই চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র হিসেবে আসি। এর আগে আমি শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। প্রাথমিক সমাপ্ত করে প্রাথমিকে থানার মধ্যে তখন পরীক্ষা ছিল, আমি প্রথম স্থান অধিকার করছিলাম। এখানে একটু বলে যাই, আমার আম্মা পঞ্চম শ্রেণীতে জেলা ফার্স্ট ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছিলেন। এরপরে আমি 1979 থেকে 1984 সাল পর্যন্ত এই স্কুলে অবস্থান করি। 1984 সালে এসএসসি পরীক্ষায় তখন আমরা মাত্র 2 জন এই চৌবাড়ি স্কুল থেকে প্রথম বিভাগে লেটার সহ উত্তীর্ণ হই। এরপরে হাজি কোরব আলী বর্তমানে সরকারি কলেজে ইন্টার শেষ করে ডিগ্রি বিএসসিতে ভর্তি হই সিরাজগঞ্জ। সেখান থেকে পড়াশোনা শেষ করে আবার বিএ ডিগ্রির জন্য টাঙ্গাইল মৌলানা মোহাম্মদ আলী সরকারি কলেজ থেকে বিএ ডিগ্রি প্রাপ্ত হই। এরপরে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স প্রথম পর্ব, পরবর্তীতে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে শেষ পর্ব ইসলামের ইতিহাসে সমাপ্ত করি। বিএড এবং এমএড সমাপ্ত করি নটরামস বর্তমানে নেকটার বগুড়ার থেকে। 1993 সালে আমি ভলান্টারি শিক্ষক হিসেবে এখানে আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সিরাজুল হক স্যার আমাকে নিয়ে আসেন। সেখান থেকে আমার শিক্ষকতার যাত্রা শুরু। 1-3-95 10-8-94 থেকে আমি সহকারী শিক্ষক হিসাবে এখানে যোগদান করি। 1-3-95 থেকে এমপিওভুক্ত হই এবং এইভাবে চলতে চলতে 20-10-2020 সাল 24-10-2020 সাল থেকে আমি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসাবে আছি। আমরা 7 বোন এবং আমি 1 ভাই। বোনেরা লেখাপড়া করে তারা সংসারে। আমি এইভাবেই এখন এই চৌবাড়ি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সময় সেবা দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক ভালো। তবে আমি 2008 সালে হৃদরোগে একটু অ্যাটাক হই, ওইভাবে চলতেছে। আর পথিমধ্যে আবার 22 সালের 3রা মার্চ মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ি। এখন আমার অপারেশন আছে। এই অবস্থায় আমার শারীরিক আলহামদুলিল্লাহ এখন ভালো। হ্যাঁ, হার্টের ওষুধগুলো চলতেছে। আচ্ছা, এই প্রশ্ন আমি একটু বলবো যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আইএসসি পরীক্ষার আগে ব্যবহারিক পরীক্ষার জন্য খাতা তৈরি করতে হয়। সেখানে আমার বোনের বাড়িতে গিয়ে আমার ভাগ্নে ছিল, তার সাথে আমি রসিকতা করি যে শিক্ষকতা পেশাই ভালো, সেবামূলক পেশা, মানুষের জীবন গড়ার কারিগর। সে হিসাবে শিক্ষকতা পেশা হলেই মনে হয় ভালো হয়, বিশেষ করে চৌবাড়ি স্কুলে হলেই ভালো হয়। তার ধারাবাহিকতায় তৎকালীন 1994 সালে যখন আমি শিক্ষকতা পেশায় এখানে আসি, আলহামদুলিল্লাহ ওই সময় আমাকে জোর করে নিয়ে আসা হয় এবং শিক্ষকদের প্রস্তাবের মাধ্যমে এখানে চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাথে একটা কলেজ হয়েছে, ডক্টর সালাম জাহানারা ডিগ্রি কলেজ। কলেজের সাথে আমার চাকরির কিছুটা শর্ত থাকে। তখন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সরকার উপজেলা চেয়ারম্যানের পর থেকে এই চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন এবং তিনি প্রিন্সিপাল হয়ে প্রথম ডক্টর সালাম জাহানারা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। তো উনি শর্ত ছিল, আমাদের সারা শর্ত দিয়েছিল যে আমাকে যদি শিক্ষকতা পেশা এখানে নেওয়া হয় তাহলে কলেজ সম্পর্কে আমাদের কোনো আপত্তি নাই, পাশাপাশি করলে। এটা স্যার কলেজ ওনারা দূরে করতে বলছিলেন। তো আজিজ স্যার তাৎক্ষণিকভাবে তৎকালীন স্কুলের নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ স্যারকে অনুরোধ করলেন যে তোজাম্মেল সাহেবকে শিক্ষক হিসাবে নিয়ে নেন। সেইভাবে পেপার হলো। আমি বিএল স্কুলে গিয়ে পরীক্ষা দিলাম। আমাকে ভাইভাতে 22 মিনিট অবস্থান করানো হয়েছিল। সে থেকে আমি এখানে আসছি। আর আমার আরও উৎসাহ
উদ্দীপনা দিয়েছেন আমার শিক্ষকরা, এবং ছাত্ররা আমাকে গভীরভাবে চাইছে এবং তারা চাপ দিয়েই ধরতে গেলে আমাকে এখানে শিক্ষকতা নিয়ে আসছে। আমি তখন থেকে মনে করছি, যেহেতু আমি চৌবাড়ি স্কুলে লেখাপড়া করেছি, আমি এখন শিক্ষক, আমি যেন স্কুলের কাছে কোনো ঋণ না থাকি, স্কুল যেন আমার কাছে ঋণ থাকে। সেই দিক থেকে বিভিন্ন বোর্ডের বিভিন্ন অফিসের কাজকর্ম, হেড স্যারকে সহযোগিতা করা, আমি তৃপ্তি পাইছি এবং ওই তৃপ্তি নিয়েই আজ পর্যন্ত বেঁচে আছি এবং থাকতে চাই। এবং আমাদের মাধ্যমে, আমাদের দ্বারা যদি পরবর্তী প্রজন্ম অনেক চলে গেছে, অনেক উচ্চ পদে আসীন আছে, এবং যদি কারো ব্যক্তি জীবনে, ভবিষ্যৎ জীবনে উন্নয়ন হয়, তাহলে আমাদের সেটাই হবে আমাদের বড় প্রাপ্তি, যে আমরা এটা করতে পেরেছি এবং দেশ, জাতি, সমাজ আলোকিত হবে, উপকৃত হবে। সেই জন্য আমি আসলে শিক্ষকতা পেশায় ভালোই লাগছে, ভালোবাসি, এবং শেষ পর্যন্ত আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও, শেষ চেষ্টা হলেও আমি সেবা দিয়ে যাব, সেবা দিয়েই যাব, এটা আমার আশা। আসলে গর্ব কি বলবো, এমন একটা প্রতিষ্ঠানে আমি শিক্ষার্থী ছিলাম, এখন শিক্ষক আছি, যেটা 1913 সালে প্রতিষ্ঠিত, 1915 সালে স্বীকৃতিপ্রাপ্ত, এবং বহু মেধা এখান থেকে বের হয়ে দেশ এবং বিদেশে কর্মরত আছেন। তার মধ্যে আমি একটা উদাহরণ দেব। গতকালকে এক বড় ভাই আসছিলেন, 1974 সালে উনি এসএসসি পাস করেছেন। বেলকুচি এবং কামারখন দুই থানা মিলে সেন্টার ছিল বেলকুচি। মাত্র সেন্টার থেকে 5 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। তার মধ্যে চৌবাড়ি ইসলামী উচ্চ বিদ্যালয় থেকে প্রথম থেকে 4 জন, এবং জামতল ধোপাকান্দি সরকারি, বর্তমানে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1 জন। এই 5 জন মাত্র ওই বছর এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। সেদিক থেকে এই স্কুলের অতীত ঐতিহ্য, গৌরব, এর কৃতিত্ব, এটা অপরিসীম, বলে শেষ করা যায় না। তবে এই আঞ্চলিকতার জন্য ঘাত প্রতিঘাতে, সামাজিক কিছুটা কন্দলে, বা এলাকার হোক, পরিচালনা পর্ষদের হোক, শিক্ষকের গাফিলতি হোক, বর্তমানে আগের সেই গৌরবোজ্জ্বল রেজাল্ট নাই। তবে এটা কল্পনা ছিল না যেরকম হবে। অবকাঠামোর দিক থেকে যখন কোথাও ছিল না, তখন চৌবাড়ি স্কুলে বিল্ডিং ছিল। বর্তমানে চৌবাড়ি স্কুলে বিল্ডিং ওইরকমভাবে অত্যাধুনিক এবং পরিবেশ বান্ধব বিল্ডিং নাই। তো সব মিলে যে এই কিছুটা 112-13 বছর বয়স হিসাবে একটু স্থবিরের মতো। তবে যে স্কুলের মেধারও কম নাই, এবং এলাকাবাসীর যদি সক্রিয় সহযোগিতা থাকে, শিক্ষকরা যদি আমরা তৎপর হই, আমার যেটা প্রবল ইচ্ছা, তাহলে 1 থেকে 3 বছর প্ল্যানের মধ্যে, পরিকল্পনার মধ্যে এই স্কুলকে আবার সেই 74 নিয়ে যাওয়া যাবে, 1995 সালে নিয়ে যাওয়া যাবে। যেমন 1995 সালে 99টা ফার্স্ট ডিভিশন পাইছিল, 25টা স্টার পাইছিল, 10ম প্লেস করছিল। এরকম হাজার হাজার মেধা এই স্কুল জন্ম দিয়েছে। বিধায় এলাকার সহযোগিতা হইলে এই স্কুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো ব্যাপার না, আমরা ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবো। আসলে তো শিক্ষা জীবন অনেক স্মৃতিচারণ থাকে, সব তো বলা সম্ভব না। তবে আমি ছোট্ট ছিলাম যখন প্রথম দিন স্কুলে গেছি, ওই দিন স্যার আমাকে পিটাইছিল। আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু বাবু জিতেন্দ্রনাথ বিশ্বাস, এই থানার মধ্যে কেন, জেলার মধ্যে একজন শ্রেষ্ঠ শিক্ষক, ওনাকে বলা হয়েছিল যে ও মানে স্কুলে অনুপস্থিত ছিল। আসলে তো আমি অনুপস্থিত ছিলাম না, কিন্তু স্যার আবার পরক্ষণে আমাকে আদর করেন, এবং সেই আদরে আমি উদ্বেলিত হই। এবং স্যারের ছোট্ট ছেলেকে দিয়ে আমার সাথে বল খেলার জন্য বলা হয়। বল কিছুক্ষণ খেলার পরে স্যারের ছেলে বল পিছলে পড়ে দাঁতটা ভেঙে যায়। তখন আবার স্যার যা হোক আদর সোহাগ করে। এটা একটা স্মৃতি ছিল, প্রথম দিনই একটা স্মৃতি। তারপরে যেভাবে স্যাররা আমাদেরকে আদর করেছেন, আমাদের জীবনে তো প্রাইভেট ছিল না, আমরা প্রাইভেট পড়ি না। আমি শ্যামপুর থেকে এই চৌবাড়ি স্কুলে হেঁটে আসছি, জামতলা আমরা হেঁটেই গেছি, এখানে এসে আবার হেঁটেই গেছি। আমাদের কোনো প্রাইভেট না। আমরা এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি ওইভাবে প্রাইভেট পড়ে মাত্র 2 মাস ইংরেজি দেলখোর স্যার, আর একজন এই থানার অর্থাৎ জেলার যিনি অতি জ্ঞানী ছিলেন, অতি জানা ছিলেন, দেলখোর সরকার স্যার, উনি নান্দিনা মধু ছিলেন। উনি আমাদের সবচেয়ে ভালো ছাত্র যারা, তাদেরই উনি বেশি শিক্ষা দিতে পারতেন। উনি অনেক জানতেন, ওনারাও ভালোবাসতেন। তারপর স্কুলে আমি যখন 6-এ আসলাম, তখন বল খেলা, আমার একটা বল লাগার পরে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পর স্যাররা সকল
আমাকে সেবা করেন এবং ডাক্তার দিয়ে আমার জন্য একদিন স্কুল বন্ধ থাকে। ওইটা আমার একটা স্মৃতি যে আমার জন্য একদিন বিদ্যালয় বন্ধই ছিল। তারপরে স্যার পরের দিন আমি স্কুল কিন্তু কামাই দেই নাই, পরের দিন আবার চলে আসছি। আমাকে চাঙ্গারিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরের দিন আমি চলে আসছিলাম। চলে আসার পরে হেড স্যার, তখন আমার শ্রদ্ধাভাজন আরেক শিক্ষক আবুল হোসেন স্যার, উনি অনেক জ্ঞানী, উনি গণিত করাইতেন খুব সংক্ষিপ্ত নিয়মে। হ্যাঁ, এই জন্য উনি বললেন যে আমি স্কুলে আসতে পারছি কিনা। তা আমি বললাম স্যার আমি আসছি। তখন স্যার বললেন এত রিস্ক নিয়ে আসার কেন আসছো? এই যে স্যারের কথা, এটাই আমাদের স্মৃতি। এরপরে যখন রেজাল্ট হইল, আমাদের ব্যাচে শুধুমাত্র আমরা 2 জন প্রথম বিভাগ উত্তীর্ণ হই 1984 সালে। প্রথম রেজাল্টটা যখন আমি ওই স্যারের কাছে দিতে আসি, আমার এক স্যার আমার কাছে রেজাল্টটা দিয়ে দেয়। যখন দিতে আসি তখন আমার ওই স্যার হেসে দিলেন। স্যারের ওই হাসি আমার একটা স্মৃতি, যে আমাকে ভালোবেসে আমি কিছু বলার আগেই সালাম দেওয়ার আগে হেসে দিয়েছিলেন। এটা আমার একটা স্মৃতি। সবচেয়ে বড় কথা, আমাকে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এত ভালোবাসতেন, ভালোবাসার কথা আমি শেষ করতে পারবো না। আমরা যেহেতু মোটামুটি ছাত্র ছিলাম, সামনের বেঞ্চেই বসছি, আমরা স্যারদের দুষ্টমিতে বা পড়ার কারণে তেমন পেটন খাই নাই, আমরা আদরই পাইছি। সব মিলে আলহামদুলিল্লাহ আমি এইভাবে এই পর্যন্ত চলে আসছি। এখন আমি এমএড পর্যন্ত আল্লাহ পাক আমাকে আসতে দিছে, এই শিক্ষাটা নিতে দিছেন এরা শিক্ষকদের মা বাবার দোয়া। আসলে আমরা সাধারণ ঘরের মানুষ, গ্রাম থেকে চাকরি করি, অর্জনের তো শেষ নাই, অভিজ্ঞতার শেষ নাই। অভিজ্ঞতার দিক থেকে যদি বলি, তাহলে শিক্ষার দিক থেকে যে সকল ডিগ্রি নেওয়া প্রয়োজন আমরা সেটা নিতে পেরেছি, এবং এর মাঝে চেষ্টা করি সমাজের মানুষের কিছু উপদেশ দেওয়ার জন্য। আমরা যেটা মনে করি ভালো সেটা দেওয়ার জন্য চেষ্টা করি, যাতে করে আমাদের কথায় আমাদের শিক্ষকদের আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে সমাজ, অনেক মূল্য দেয়, অনেক দাম দেয়, অনেক ভালোবাসেন। সেই দিক থেকে আমরা সমাজের ভালোর দিকটা তুলে ধরা এবং ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমি ব্যক্তি জীবনে আল্লাহ পাক আমার বাড়ি শ্যামপুর, ওখানে একটা অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান শ্যামপুর দারুল উলুম কওমি হাফিজা মাদ্রাসার সাথে থাকার মতো সুযোগ করে দিয়েছেন। 2012 সালে 20 আগস্ট মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে আজকে 13 বছর অতিবাহিত। এই শাবান মাস 29 শাবানের মধ্যে দিয়ে 13 বছর পূর্তি হবে। এর মধ্যে ওই প্রতিষ্ঠানের প্রায় 20 বিঘা সম্পত্তি হয়েছে। 300 ছাত্র আবাসিকভাবে লেখাপড়া করতেছে। গত বছর 42টা বোর্ড প্লেস করছে। এবছর ধারণা করতেছি একটু বেশি হবে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এটা একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে ইহকাল যেরকম আল্লাহ পাক যতটুকু পেরেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, পরকালে আমাদের যেতে হবে, পরকালের কাজও করতে হবে। সেই দিকে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমি নিজেকে গর্বিত এবং ধন্য মনে করছি। এবং আরও সমাজের যারা বিত্তবান আছেন সকলকে আহ্বান করি যে আমাদের দৈনন্দিন কাজকর্মের সাথে সাথে পারলৌকিক কিছু কাজে যুক্ত হওয়া প্রয়োজন। এই জন্য আমি চাই যে আমরা সবাই মুসলমান হিসেবে ধর্মীয় কাজের সাথে আমরা সম্পৃক্ত হই। এবং একটি স্কুল আমরা করেছি, শ্যামপুর ইন্টারন্যাশনাল স্কুল, ওরা 10ম শ্রেণী পর্যন্ত স্কুলটা চেষ্টা করব আমরা সব মিলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এখান থেকে যারা লেখাপড়া করবে, ইতোমধ্যেই আমার স্কুল থেকে 5ম শ্রেণী পাশ করে এক শিক্ষার্থী সালেহ ইসাক সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিল। সেদিক থেকে আমার স্কুলের একটা গর্ব, আমার একটা গর্ব যে আমরা করতে পেরেছি। আসলে শিক্ষকদের মানুষ মূল্যায়ন করে। যেহেতু আপনি আমার কাছে আসছেন, আমার দুটা কথা শুনবেন, আমি এই যে সুযোগ করে দিলেন বা দুটা কথা বলতে পারছি, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, পাশাপাশি আল্লাহ পাকের শুকর আদায় করছি। আসলে শিক্ষকদের যে কোনো কাজে মানুষ বিশ্বাস করে এবং সমাজের প্রতিনিধিত্ব করাইতে চায়। সেহেতু আপনি একজন সচেতন সাংবাদিক হয়ে এই যে শিক্ষকদের বেছে নিয়েছেন, শিক্ষকের কথা আপনি নিজেও বলেন এবং শিক্ষকদের কথা আপনি সমাজে প্রচার করবেন, এই প্রত্যয় নিয়ে যে আসছেন, কারণ শিক্ষকদের মানুষ বিশ্বাস করে। সেই হিসাবে আমি আমার পেশাগত দিক থেকে আমাদের সহকর্মী যারা আছেন, শিক্ষকগণ আছেন, তারা আমরা সবাই যদি ভালোর পথে, আলোর পথে, ভালো কথার দিকে সমাজকে নিয়ে যেতে চাই, সমাজে ঐক্যমত পোষণ করতে পারি, তাহলে আমার মনে হয়
আমাদের এই যে সমাজ থেকে যে কলঙ্ক, এটা দূর হয়ে যাবে, সবাই আলোকিত মানুষ হবে, সবাই মানুষ গড়ার কারিগর হবে, সবাই মঙ্গল চিন্তা করবে, তাহলে সমাজের মারামারি কাটাকাটি হানাহানি এগুলো থাকবে না এবং দেশ ভবিষ্যতে আরও দ্রুততরভাবে এগিয়ে যাবে, এটাই আমি প্রত্যাশা করি। আর শিক্ষকদের দ্বারা যে আপনি কথাগুলো নিচ্ছেন, এটা আপনার মেধা মনন দিয়ে যেটা চিন্তা করছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়, কারণ শিক্ষকরাই সমাজের শ্রেষ্ঠ। বর্তমানে আমি দেখব প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার যুগে ভবিষ্যতে টিকে থাকতে হলে বিশ্ব প্রতিযোগিতা, এখন শুধু দেশ সমাজের মধ্যেই সীমিত না, বিশ্ব প্রতিযোগিতা। এই বিশ্ব প্রতিযোগিতা টিকে থাকার জন্য শিক্ষকদের একটু আরও প্রাণবন্ত শিক্ষা দেওয়ার চেষ্টা করা লাগবে, নিজেকে অধ্যয়ন করতে হবে এবং নতুন নতুন কিছু অনুসন্ধান করতে হবে। সেই অনুসন্ধানকৃত জিনিসগুলো যুক্তির পাথরে কষ্টি পাথরে যাচাই বাছাই করে সঠিক জ্ঞান সঠিক শিক্ষা ছাত্রদের দিতে হবে। পাশাপাশি বর্তমান প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু বর্তমানে সমাজে একটু বাধার সৃষ্টি প্রযুক্তিগত দিক থেকে। আমি একটু মনে করি যে মোবাইল ফোন যদি ভালোর দিকে আমরা ব্যবহার করতে অনেক উপকার, কিন্তু দেখা যায় বর্তমানে যে প্রেক্ষাপট, এই কিশোর কিশোরীরা এই মোবাইল ফোনে আকৃষ্ট হয়ে সারাদিন মোবাইলের পিছনে সময় দিয়ে শিক্ষার দিকে যাচ্ছে না। এই জন্য আমি নির্দেশনা রাখবো, তাদেরকে নির্দেশনা দেব এবং অভিভাবককে অনুরোধ রাখবো, এই মোবাইলের এই খারাপ করাল গ্রাস থেকে যেন ছেলেরা বেঁচে থাকে এবং সময়টা যেন কারিকুলামের সাথে সাথে আসল যাদের শিক্ষা সেটা যেন তারা অর্জন করে। আসলে যারা দর্শক আছেন, আমরা যে কথাগুলো বললাম, আমার সকল কথাগুলো ভালো নাও হইতে পারে। আমার যে কথাগুলো বলা হলো, এর থেকে যে কথাগুলো আপনাদের পছন্দ হয় সেই কথাগুলো আপনি গ্রহণ করবেন। আর আমার কোনো কথায় কষ্ট পেলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বর্জন করবেন। পাশাপাশি যেগুলো গ্রহণ করবেন ভালো হবে, সেটা আমার হয়ে আর আমার শিক্ষকদের পক্ষ হয়ে আর দশের কাছে আপনারা এটা প্রচার করার চেষ্টা করবেন এবং আপনারাও আমার সাথে সাথে সমাজকে উন্নত করার জন্য, জাতির কল্যাণ করার জন্য কাজ করে যাবেন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি এবং অনুরোধ রাখি। পরিশেষে হ্যাঁ, আপনি মূল্যবান সময় নষ্ট করে ভাই আসার জন্য অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো কাজগুলো করে যাবেন, সমাজের জন্য কিছু করে যাবেন, এমন কিছু করে যাবেন যাতে সমাজ স্মৃতির দর্পণে ধরে রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। আজকে আমি এসেছি সিরাজগঞ্জ জেলা নয়, টোটাল বৃহত্তম পাবনা জেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম একটা প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠা হয় 1913 সালে। কি আশ্চর্য দেখেন, প্রায় শতবর্ষ কিন্তু পার হয়ে গেছে এই স্কুলটার। তো সেই স্কুলের বর্তমানে যে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন আমাদের 14 বড় ভাই, তার সাক্ষাৎকার নিয়ে আসছি আপনাদের সামনে। ওনার এই দীর্ঘ শিক্ষকতার জীবনের যে কথাগুলো বললেন অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি এই গুরুত্বপূর্ণ দিকগুলো আপনারা একটু ভালোভাবে নেবেন। পাশাপাশি আপনার সন্তান, আপনি এর থেকে যদি একটি কথা নিয়েও যদি অনুপ্রাণিত হন, আমার বিশ্বাস আপনারা সামনে আরও আলোর পথে আসবেন। সেই কামনায় চোখ রাখবেন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।